আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব লাউ পাতা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে কিছু লাউ পাতা নিয়েছি। আর এই পাতাগুলোকে আমি বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে কেটে নিচ্ছি। আর এই লাউ পাতাগুলোকে আমি একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই পাতাগুলোকে কেটে নিতে পারেন। আর এই রেসিপিতে এই লাউ পাতাগুলোকে একটু টাটকা হতে হবে। টাটকা লাউ পাতা দিয়ে এই রেসিপিটি তৈরি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর লাউ পাতাগুলোকে আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। পাতাগুলো কুচি করে নেওয়ার আগে এভাবে মাঝখান থেকে একটু টুকরো টুকরো করে নিলে কিন্তু একদম চিকন চিকন কুচি হবে। এটা কিন্তু লম্বা টুকরো হবে না। এবার আমি এই নাইফটা দিয়ে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখানে কিছু পাতা কেটে নিয়েছি। আর পাতাগুলো ঠিক এরকমভাবেই কেটে নিতে হবে। আর সেমভাবে আমি সবগুলো পাতাই কেটে নিচ্ছি। পাতাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পাতাগুলোকে একটি মিক্সিং বলের মধ্যে তুলে নিচ্ছি। আর এই মিক্সিং বলটা একটু বড় দেখে নেবেন যেন ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয়। আর এই লাউ পাতার কিন্তু কোনো পরিমাপ নেই। আপনারা যতটুকু ইচ্ছে ততটুকু নিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবার এই লাউ পাতার মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসন হাফ কাপ পরিমাণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন। এবার আমি এই শুকনো উপকরণগুলো লাউ পাতার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এবার এখানে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আর এখানে কিন্তু খুব বেশি পানি অ্যাড করা যাবে না। আমি সামান্য একটু পানি অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এগুলোকে এরকমভাবে মিক্স করতে হবে যেন এই লাউ পাতাটা একদম নরম সফট হয়ে আসে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে এখান থেকে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি। আর আজকের এই নাস্তাটা আমি বল শেপ দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েও কিন্তু করে নিতে পারেন। এবারে ব্যাটারটাকে একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে নিতে হবে। এরপর 2 হাতের তালু দিয়ে এভাবে একটু গোল করে নিলেই একটি বল শেপ হয়ে আসবে। আর আমি আজকের এই নাস্তাগুলো কিন্তু ঠিক এরকমভাবেই তৈরি করে নেব। তো আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে 2টি নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। আর সেমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিয়েছি। আর এখানে আমার এতগুলোই নাস্তা তৈরি হয়েছে। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এবার এখান থেকে নাস্তা নিয়ে আমি একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু একটু অপেক্ষা করতে হবে। নিচের পাশটা হয়ে আসা পর্যন্ত। নিচের পাশটা যখন একটু লালচে কালার হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে অপর পাশটাকে উল্টে দিতে হবে। আর আজকের এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি অন্য কেউ তৈরি করেছে কিনা আমি জানি না, তবে আজকে আমি এই রেসিপিটি একদম নতুনভাবে তৈরি করে নিয়েছি। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু নাস্তাগুলোর ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে।
আর নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি আর কালার করার কোনো প্রয়োজন নেই। আর লাউ পাতা দিয়ে এই নাস্তাটি কিন্তু ভীষণই সুস্বাদু আর অনেক মজা লাগে খেতে। আপনারা কিন্তু একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন। আর এই মজার নাস্তাটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে ফেলা যায়। বিকেলের চায়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো নাস্তাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ঠিক কেমন হয়েছে। এবার এই নাস্তাগুলোকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলো কিন্তু সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও লাউ পাতা দিয়ে এভাবে নাস্তাটা তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।